সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের পরিচয় করে দিব একজন বিশিষ্ট বিকলাঙ্গ বুদ্ধিজীবীর সাথে। তো পরিচয়টি আপনারা ইতিমধ্যেই পেয়ে গেছেন, যাকে কিনা আজ থেকে 4 থেকে 5 মাস আগে আপনারা কেউ নাম জানতেন না, তাকে চিনতেন না। তিনি একটি পার্টির কেউ আর কি, এবিসিডি ইত্যাদি এরকম হবে কোনো একটা পার্টির কোনো একজন। তো উনি ওনার নামের আগে আবার ব্যারিস্টারও আছেন, শুনেছি উনি খুব মেধাবী। কিন্তু সম্প্রতি উনি বিকলাঙ্গ বুদ্ধিজীবী নামে আবির্ভূত হয়েছেন। এই বিকলাঙ্গ মানে বুদ্ধিজীবী ব্যারিস্টার সাহেব কিছু কথা বলে না, উনি বেশ নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন বা চান যে ওনার মতো জ্ঞানী গুণী আর কেউ বাংলাদেশে নাই। এই জ্ঞানীগুণী পাপী অর্থাৎ জ্ঞান পাপী ব্যক্তিটি উনি বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে একেবারে ওনার বুদ্ধি দিয়ে একেবারে বিশ্বকে একেবারে চাঙ্গে উঠিয়ে দিতে চান। তো এমন একজন গুণী পাগল উন্মাদ, এই উন্মাদকে দেশে ছেড়ে দিছে কিটা? এইটা তো আসলে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা, ভয়ঙ্কর একটা কাণ্ড। এই পাগল যদি এইভাবে কথা বলতে থাকে, তাহলে তো সত্যিকার অর্থে যারা প্রকৃতই বুদ্ধিজীবী, যারা প্রকৃতই যারা জ্ঞান চর্চা করে, যারা প্রকৃতই যারা জ্ঞানী মানুষ, তারা তো তাহলে লজ্জা পাবে। তা আসুন, এই নতুন বুদ্ধিজীবীর উদয় হয়েছে ব্যারিস্টার সাহেব। নাম উচ্চারণ করছি না, কারণ নামটা নিতেও আমার মনে হচ্ছে যে আমার মুখে কেমন লাগে, তো আমি তার নামটিও মুখে উচ্চারণ করছি না। তো কি বলেছেন উনি? উনি প্রথমেই 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না বলে একটা ঘোষণা দিলেন। মিস্টার উন্মাদ, আপনি 16 ডিসেম্বর মানেন না এটা বুঝাতে চাচ্ছেন? নাকি আপনি মানেন না 71-এর চেতনা? নাকি মানেন না আপনি আমাদের স্বাধীনতার বিজয় দিবস? আপনি মানেন না 16 ডিসেম্বর? মানেন না আপনি 71? আপনি স্পষ্ট করে বললেই পারেন যে আপনি অবিভক্ত এই পাকিস্তান চেয়েছিলেন, আপনি এটা লালন করেন, এটা স্পষ্ট বলেন। আপনি নতুন একটি বিজয় দিবস আপনি ঘোষণা করতে হবে কেন? চূড়ান্ত বিজয়ের দিন তো আমাদের 16 ডিসেম্বর। তাহলে আপনি চূড়ান্ত যে দিনটা 16 ডিসেম্বর, সেই দিনটাকে আপনি কেন সরে রাখবেন এবং আপনি সেটা কেন মানেন না? তা আপনি যে মানেন না, আপনার মানা না মানা নিয়ে এই দেশের 18 কোটি বাঙালির কি বা আসে যায়? হ্যাঁ, আপনি কি তৈরি করতে আসছেন এখানে? বিভেদ? আপনি কি প্রমাণ করতে আসছেন? আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী একটি দলের কেউ একজন মুখপাত্র? হ্যাঁ, বাদ দেন এরকম ধান্দামি এবং ফাতরামি, ফাজুল কোথাকার। এরপরে আপনি কি বলেছেন? এই মিয়া, আপনি বলেছেন মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ ছেলেবেলেদের থেকে সতর্ক থাকতে। যারা, আপনি কি জানেন এই দেশে অনেক নীরব মানুষ, শুধু বিএনপি না, আওয়ামী লীগ না, অনেক রাজনীতি, কয়জনকে আপনি দেখতে পান আপনার মতো এই টেবিল চাপড়ায় আর মাইক মুখের সামনে নিয়ে আপনি কথা বলে কয়জনকে দেখতে পান আপনি ফ্রন্ট লাইনে থাকে? নীরব যারা ভোটার, আওয়ামী লীগ করুক বিএনপি করুক, এদের মধ্যে তো কেউ একজন ট্যালেন্ট থাকতে পারে আওয়ামী লীগের। আপনি বলেছেন আওয়ামী লীগের লোকজন থেকে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আপনি নিষেধ করেছেন। আপনি বদ্ধ উন্মাদ না একটা? আপনি না ব্যারিস্টার? হ্যাঁ, আপনি জ্ঞান বিক্রি করতে আসছেন নাকি আপনি বিভেদ তৈরি করতে আসছেন? আপনি ওই যে যারা কিনা আওয়ামী লীগের প্রকৃতপক্ষেই দোষী, যারা কিনা আওয়ামী লীগের প্রকৃতপক্ষে যারা কিনা
অপরাধী, যারা কিনা লুণ্ঠনকারী, তাদের বিচার করুন, বিচার হোক, দেশ বিচার করবে, রাষ্ট্র তাদের বিচার করবে। কিন্তু আপনি বলার কে? এই দেশে এখনো এদের নেতা, তাদের সব কিছু বাদ দিলে, তাদের নেতা কেতা ফেতা বাদ দিলেও অলমোস্ট 40% তাদের একটা শুধুমাত্র তৃণমূলের কর্মী আছে। কর্মী না, এরা শুধু মানে ভোটার, কেউ জানে না। আপনি নিজেও জানেন না আপনার বাড়ির পাশে একজন নীরব আওয়ামী লীগ সাপোর্টার আছে, উনি কি অপরাধ করেছেন? আপনি যখন এই একটা মানে 40% মানুষকে আপনি যখন এইভাবে অবজ্ঞা করবেন, তখন আপনার চিন্তা শক্তি, আপনার বুদ্ধিজীবী হওয়ার যে প্রবণতা, আপনার কথাবার্তা, এইসব নিয়ে বাংলাদেশের মানুষ হাস্য রসিকতায় মেতেছে। ফাত্রামি করেন মিয়া, ছাড়েন ফাত্রামি। আপনি কাদের সিদ্দিকীকে ভারতের দালাল বলেছেন। সাবধান এই মিয়া, আপনি বারবার তো মুক্তিযুদ্ধের চেতনাতে আঘাত করছেন। ফাজলামি ফাত্রামি পাইছেন মিয়া? হ্যাঁ, আপনি বারবার ৭১কে আপনি আঘাত করার মাধ্যমে কি কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, আপনার মাথার চুল নাই, আপনার দাড়ি মাথার চুল সব ছিঁড়ে ফালাই দিবে যদি আপনি এরকম ফাত্রামি করেন। ফাত্রামি করার একটা সীমা থাকা উচিত মিয়া। পাগল কোথাকার। আপনি বলেছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, তা আওয়ামী লীগ ফোবিয়ে ভুগতেছেন কেন? পাগল কোথাকার। আপনি সমালোচনা করেন, আপনি সমালোচনা করেন। আপনি জানেন এদেশের 30 থেকে 40% মানুষ এখনো ভোট দেয় ওই একটা প্রতীকে। আপনি বলছেন তাদের মৃত্যু ঘটে গেছে, তা আপনি এত কথা বলছেন কেন যারা মৃত্যু ঘটে গেছে তাদেরকে নিয়ে? আপনার ভিতরে এত ফোবিয়া কেন, আওয়ামী ফোবিয়া কেন? আপনি কোনো একটা দলের দালালি করতেছেন, করেন না। আপনি কি সার্ভ করতেছেন? আপনি মুক্তিযুদ্ধের যে প্রকৃত একজন চিহ্নিত বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একজন লোক, ফাত্রামি করতে আসছেন মিয়া এই দেশে? আপনি ছিলেন দেশের বাইরে, আপনি যান না, ওখানে থাকেন। বাংলাদেশে এসে বিভেদ তৈরি করতেছেন কেন? ফাজিল কোথাকার। সবচেয়ে কৌতুকপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে একটা ব্যাটের সাথে একটা বল পিটাই আর এই বল নিয়ে 11 জন দৌড়ায়। এই আপনি এই যে ক্রিকেটকে আপনি মানে মানে নিষিদ্ধ, এবং আপনি মাশরাফিকে আওয়ামী লীগের এমপি সমালোচনা করতে গিয়ে আপনি এই ক্রিকেটকে আপনি প্রশ্নবিদ্ধ করে দিলেন। যে একটি খেলা, যে ক্রিকেটটা দল মত নির্বিশেষে সবাই একটা প্ল্যাটফর্মের নিচে আসে। আমাদের তো ভালো থাকার অনেক কিছু নেই, আমাদের ভালো থাকার অনেক কিছু নেই, কিন্তু এই যে একটা ক্রিকেট খেলা যখন হয়, আমাদের দেশ যখন জিতে বা হারে যাই হোক, আমরা এই আমাদের ইয়াং টাইগাররা যখন লড়াই করে, লড়াই করার পরে লড়াই করে যখন, তখন আমরা দেখি এটা বিভিন্ন টেলিভিশন সম্প্রচার করে, লাইভ দেখায়। আপনি এটাকে কি বলেছেন? ফালতু একটা খেলা। হ্যাঁ, আপনার মাথায় ঘিলু আছে? তা আপনি যদি এটাকে যদি আপনি ফালতু একটা খেলা চিন্তা করেন, তাহলে যে একটা ফুটবলের পিছনে 22, 23, 24, 25 জন আপনি ছুটে ধরেন, 11 জন এবং 2 জন রেফারি, একজন মধ্য রেফারি, তারা সবাই ছুটে, এবং লাখ লাখ মানুষ স্টেডিয়ামে দেখে, আবার কোটি কোটি মানুষ আপনার লাইভে বা সম্প্রচার দেখে। আপনি তাদেরকে কি বোঝাতে চান? হ্যাঁ, মানুষ যদি এই খেলাটাকে, আমার মনে হয় কি আপনার মানে শৈশবটাই বিকলাঙ্গ। আপনার মনে হয় আপনি সম্ভবত অটিস্টিক।
আপনার বাবা মা মনে হয় আপনাকে ক্রিকেট ফুটবলের সাথে পরিচয় করায়নি ছোটবেলা। আপনার পাড়াতে গলিতে মনে হয় আপনি এইসব খেলার থেকে আপনি বঞ্চিত ছিলেন। কিংবা যদি এরকমও হয় যে কেউ খুব ভালো খেলতেছে, আপনি জীবনে ব্যাটটা হাতে ধরতে পারতেন না, আপনার লুলা হাত ছিল, আর না হয় আপনি লুলা হাত পা ছিল, আপনি মনে হয় অটিস্টিক থেকে আস্তে 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 আপনি পুনর্বাসিত হয়ে আপনি একটা জায়গায় আসছেন। জঘন্য লোক কোথাকার, রাবিস, ফাত্রামি করার জায়গা পান না। হ্যাঁ, আমাদের উপলক্ষ একটাই, ওই দলমত যত দল আছে যে কেউ থাক, আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের অলিম্পিকের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, প্ল্যানার, মাস্টার মাইন্ড। তো আপনি কি বুঝাতে চাইছেন? হ্যাঁ, নিজেকে খুব বড় পণ্ডিত মনে করেন? আপনার পাণ্ডিত্য না, বললাম না, অনেক হয়েছে। আপনি মুখ সামলে কথা বলবেন, আগামী দিনে আপনি সমালোচনা করেন। সমালোচনা করার সবার রাইটস আছে, গণতান্ত্রিক একটা অধিকার সবার। আপনি কারো সমালোচনা করবেন, গঠনতান্ত্রিক সমালোচনা করেন, কিন্তু যে সমালোচনা করে আপনি সমালোচনার শিকার হবেন, আপনি হাস্যরসের পাত্র হবেন, তাহলে আপনার শিক্ষা, আপনার জন্ম এবং আপনার মানে অনেক কিছু নিয়ে মানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবধান, ফাত্রামি করবেন না, দেশে বিভেদ তৈরি করবেন না। এই দেশ ৭১-এর চেতনায় বিশ্বাসী একটি বাংলাদেশ। এটা ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের দেশ, বুঝছেন? এই দেশের ১৮ কোটি মানুষ ক্রিকেটটিকে ভালোবাসে। সুতরাং আপনি এই জাতিকে আপনি বোকা বুঝালে বোকা বুঝবে না, আপনার মতো বোকা না। সুপ্রিয় দর্শক, ইমোশনালি অনেক কথা বলেছি, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।